দেশের সবচেয়ে পুরনো গ্যাস ক্ষেত্র সিলেটের হরিপুর। ১৯৫৫ সালে দেশের প্রথম গ্যাস ক্ষেত্র হিসেবে এটি আবিষ্কৃত হওয়ার পরপরই মূলত এই অঞ্চলে প্রাকৃতিক খনিজ সম্পদ অনুসন্ধানে সচেষ্ট হয় রাষ্ট্র। তারই ধারাবাহিকতায় সিলেট গ্যাসফিল্ড লিমিটেডের ১৬টি কূপ থেকে গত এক বছরে তাদের উৎপাদন ৮৫ মিলিয়ন ঘনফুট থেকে ১৩৭ মিলিয়ন ঘনফুটে উন্নীত করেছে। সেই সঙ্গে নতুন করে ২০২৬ সালের মধ্যে আরও ৯০ মিলিয়ন ঘনফুট গ্যাস সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে। আমাদের এখানে ছিল আগে 80 to 85 মিলিয়ন আমরা দিতাম। সেখান থেকে কিন্তু জাস্ট এক বছরে আমরা কিন্তু যে প্রকল্পগুলো করেছি এর বিনিময়ে কিন্তু আমরা 85 থেকে নিয়ে এসেছি 137। আশা করছি যে এই উত্তরণটা যে আমরা আরও 60 মিলিয়ন ফ্লো অ্যাড করতে পারবো। দেশের চাহিদার চেয়ে গ্যাসের যোগান সংকট দূর করার নতুন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি ২০২৫-এর এপ্রিলের মধ্যে সিলেটে ১০ নম্বর কূপ থেকে প্রতিদিন ২৫ মিলিয়ন ঘনফুট আর এর বাইরেও সিলেট গ্যাসফিল্ডের আওতাধীন আরও ২টি পুরনো কূপের সংস্কার কাজ শেষের পথে রয়েছে কোম্পানিটির। সেটি হয়ে গেলে ২০২৫ সালের জুনের মধ্যে আরও ৩০ মিলিয়ন সহ দৈনিক প্রায় ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন করে জাতীয় গ্রিডে যুক্ত হবে। পরিকল্পনা অনুযায়ী সব কাজ সময়সীমার মধ্যে শেষ হলে শুধুমাত্র সিলেট গ্যাসফিল্ডই জাতীয় গ্রিডে ২০২৬ সালের মধ্যে প্রতিদিন ২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করতে পারবে। জাস্ট ডিমার্কেশন হয়ে গেলে আমরা আমাদেরকে বুঝিয়ে দিবে এবং বুঝিয়ে দেওয়ার পরে আমরা এই ৩ কিলোমিটার পাবো। তাহলে ৩ কিলোমিটার যদি হয়ে যায় তা আমরা সেই হিসেবে আমাদের যে টার্গেটেড যে এপ্রিলের মধ্যে আমরা ২০ থেকে ২৫ মিলিয়ন গ্যাস জাতীয় গ্রিডে দিতে পারবো। বিগত ৫ বছর আগে সিলেট গ্যাসফিল্ডের যে উৎপাদন সক্ষমতা ছিল তার থেকে এখন উৎপাদন ২.৭ গুণ বেড়েছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে যে প্রক্রিয়া গ্যাস উত্তোলন হচ্ছে সেটা যদি আরও আধুনিক হয় তাহলে সহজেই এর উৎপাদন আরও বৃদ্ধি করা সম্ভব হবে। এখন সময় এসছে যে আসলে আমি যেটা বললাম 3D সেসমিক করে আমাদের এই এক্সিস্টিং অয়েল ফিল্ডগুলোকেও কীভাবে ফার্দার ডেভেলপ করা যায় বা সেকেন্ডারি বা টারশিয়ারি রিকভারির দিকে আমরা যেতে পারি। সময়ের সাথে সাথে যদি প্রপারলি যদি এই ম্যানেজমেন্ট ব্যবস্থা নেওয়া হয়, প্রপার যদি এই সমস্ত ডেভেলপমেন্ট ফিল্ডগুলি ডেভেলপ করা হয়, তাহলে আমি মনে করি বাংলাদেশের বর্তমান যে ক্রাইসিস হচ্ছে এই ক্রাইসিসটা অনেকটাই হয়তো বা এখান থেকে যোগান দেওয়া সম্ভব হবে। সিলেট গ্যাসফিল্ড বর্তমানে ১৬টি কূপের মাধ্যমে বছরে ৩৩,৭৪৪ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করছে। তার সাথে যোগান দিচ্ছে ৩৭,২৪৭ ব্যারেল কনডেনসেট ও এনজেল। তাছাড়া ২০২৩-২৪ অর্থবছরে লাভজনক এ প্রতিষ্ঠানটি সরকারের কোষাগারে জমা দিয়েছে প্রায় ৭৭৯ কোটি টাকা। গুলজার আহমেদ, এখন সিলেট।